বৃষ্টি আসবো আসবো করে বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে, যেখানে ইতিমধ্যে বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কথা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, এখনো পর্যন্ত কিন্তু প্রাক বর্ষার বৃষ্টিও কিন্তু শুরু হয়নি। তবে সম্ভাবনা রয়েছে যে আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে পারে এবং 24 থেকে 48 ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বর্ষা প্রবেশ করতে পারে এবং বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর দিকের বিভিন্ন এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিও চলছে এই মুহূর্তে এবং সেখানে বিভিন্ন নদীতে জলস্তরও বৃদ্ধি পাচ্ছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হচ্ছে বিভিন্ন এলাকাতে। আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসতে পারে। আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু, আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য। প্রিয় দর্শক, আজ জুনের 19 তারিখ বুধবার, সাল 2024। ভারতীয় সময় ঘড়িতে এখন সবেমাত্র সকাল 9টা পেরিয়েছে। শহর কলকাতার তাপমাত্রা এই সময় 31 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু গরমের যে বা তাপমাত্রার যে অনুভূতি সেটা কিন্তু এই মুহূর্তে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভূত হচ্ছে। বলা বাহুল্য, দুপুর পর্যন্ত সময় হতে হতে এই অনুভূতি, গরমের যে অনুভূতি সেটা কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি পাবে। এই মুহূর্তে আজ বুধবার সকালের দিকে বাংলার বেশিরভাগ এলাকাতে কিন্তু আকাশ ঘন মেঘে ঢেকে রয়েছে, যার মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতেও কিন্তু আকাশ এই মুহূর্তে ঘন মেঘে ঢাকা। তবে এই মেঘ থেকে কিন্তু বৃষ্টি নামার মতো পরিস্থিতি এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না। তবে বাংলাদেশের খুলনা ডিভিশনের খুলনা সদর শহরের কাছাকাছি এলাকাতে এক টুকরো বজ্রগর্ভ মেঘ অবস্থান করছে, এখানে কোথাও কোথাও খানিকটা বৃষ্টি হতে পারে। নদিয়া জেলার বগুড়া এবং তার পার্শ্ববর্তী এলাকাতে সকালের দিকে খানিকটা বজ্রগর্ভ মেঘ অবস্থান করছিল। এই এলাকাটা এবং এর আশেপাশে কিছু এলাকাতেও খানিকটা অ্যাক্টিভিটি নজরে আসলেও আসতে পারে। এরই সাথে বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তর দিকে খানিকটা বজ্রগর্ভ মেঘ অবস্থান করছে, তা ধীরে ধীরে ময়মনসিংহ এবং সিলেট ডিভিশন, তারই সাথে ভারতের ত্রিপুরা এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে এগিয়ে চলেছে। চট্টগ্রাম ডিভিশনের ব্রাহ্মণবাড়িয়া এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার দিকে এগিয়ে চলেছে। ফলে এই এলাকাগুলোতে কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি, কোথাও কোথাও ঝোড়ো হাওয়া, তার সাথে প্রবল বজ্রপাতও লক্ষ্য করা যেতে পারে। এদিকে এখনো পর্যন্ত কিন্তু উইন্ড প্যাটার্নে বা বায়ু প্রবাহতে সেভাবে বড়সড় পরিবর্তন ধরা পড়েনি। পশ্চিম দিক থেকে লাগাতার শুকনো হাওয়া ঢুকে যাচ্ছে, তবে মধ্য ভারত এবং সংলগ্ন দক্ষিণ ভারতের দিক থেকে খানিকটা আর্দ্রতাপূর্ণ হাওয়ারও সাপোর্ট রয়েছে। তবে এতে খুব বেশি আর্দ্রতা কিন্তু থাকছে না, কারণ বিস্তীর্ণ স্থলভাগের উপর দিয়ে আসছে। তো এই হাওয়া খানিকটা গরম এবং শুকনো চরিত্রের। এই হাওয়ার সাথে কিন্তু বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঠিক এইভাবে দুই বাংলার সীমান্তবর্তী এলাকাগুলোতে মুখোমুখি হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে নদিয়া জেলা এবং পার্শ্ববর্তী খুলনা ডিভিশন এবং তার পার্শ্ববর্তী এলাকাতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু আজ মোটামুটি দুপুরের পরবর্তী সময় থেকে যাচ্ছে। তাই বাংলাদেশের খুলনা ডিভিশনের বিভিন্ন এলাকা, বরিশাল ডিভিশনের বিভিন্ন এলাকা এবং তার পার্শ্ববর্তী আশেপাশের কিছু এলাকা, এই এলাকাগুলোতে তৈরি হওয়া বজ্রগর্ভ মেঘ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের খানিকটা ভিতরের দিকে ঢুকতে পারে। সেক্ষেত্রে নদিয়া, অন্যদিকে পূর্ব বর্ধমান, পার্শ্ববর্তী মুর্শিদাবাদ এবং কাছাকাছি থাকা হুগলি জেলার একাংশ, উত্তর 24 পরগনা, এই জেলাগুলোতে আজ বিকাল থেকে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আরও বেশ কিছু এলাকাতেও অ্যাক্টিভিটি নজরে আসতে পারে। অর্থাৎ পরবর্তী 24 ঘন্টার মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে এবং সেটা কিন্তু প্রথমে প্রাক বর্ষার বৃষ্টি, তারপর ধীরে ধীরে বর্ষার বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে মনে হচ্ছে যে আগামী 3-4 দিনের মধ্যে বীরভূম, সেই সাথে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, হুগলি এবং কিছুটা বাঁকুড়া, এই এলাকাগুলোই বৃষ্টি বেশি পাবে বলে মনে হচ্ছে। দক্ষিণ দিকের একেবারে শহর কলকাতা এবং তার কাছাকাছি থাকা দক্ষিণ 24 পরগনা এবং পার্শ্ববর্তী পূর্ব মেদিনীপুর একাংশ, এখানে বৃষ্টি খানিকটা, এবং হাওড়া জেলা, এখানে বৃষ্টি খানিকটা কম হওয়ার সম্ভাবনা থাকছে। তবে এখানেও কিন্তু বৃষ্টি হবে। পশ্চিমের জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী 3-4 দিনের মধ্যে, যার মধ্যে আজও বৃষ্টির সম্ভাবনা। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, ওড়িশা, বিহারের বিভিন্ন এলাকাতেও বৃষ্টি চলবে। বিহারের পূর্ণিয়া এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। অন্যদিকে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তর ওড়িশার বিভিন্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বিকাল বা রাতের দিকে এখানে কিন্তু আবারও অ্যাক্টিভিটি নজরে আসতে পারে। এই ধরনের পরিস্থিতি থাকতে চলেছে এবং তার সাথে মনে হচ্ছে যে আগামী 48 ঘন্টার মধ্যে কিন্তু বর্ষা ঢুকে যাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। যদিও আজ ভোরে বা সকালের দিকে বৃষ্টি ঝেঁপে নামার কথা ছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে, তবে এখনো পর্যন্ত কিন্তু বাস্তবে সেভাবে বৃষ্টি নামেনি, কিন্তু ঘন মেঘে কিন্তু আকাশ ঢেকে রয়েছে, অর্থাৎ মেঘাচ্ছন্নতা ধীরে ধীরে বাড়ছে। এবার আশা করব যে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিও শুরু হবে। অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা, সেই সাথে আসামের বিভিন্ন এলাকা, মেঘালয়, সেই সাথে ত্রিপুরার একাংশ, বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি জারি রয়েছে এবং আগামী 4-5 দিনেও কিন্তু এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি জারি থাকবে। বৃষ্টি থামার মতো কোনো রকম লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে না, অর্থাৎ এখানকার নদীগুলোতে যেভাবে জলস্তর বাড়ছে তাতে পরিস্থিতি কিন্তু আরও অনেক বেশি খারাপ হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। আর অন্যদিকে এই যে প্রবল গরমের দাপট চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা, দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকা, ঝাড়খণ্ড এবং তার আশেপাশের বিভিন্ন এলাকাতে এই গরমের দাপট কিন্তু আরও
24 থেকে 48 ঘন্টা কন্টিনিউ করতে পারে, যতক্ষণ না পর্যন্ত ভালো মতো বৃষ্টি শুরু হচ্ছে, অর্থাৎ এই ভ্যাপসা গরম কিন্তু চলতে থাকবে। সেক্ষেত্রে মনে হচ্ছে যে আজ 19শে জুন বিকাল বা রাতের দিক থেকে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলা বৃষ্টি পেতে শুরু করবে। পরবর্তীতে একটু একটু করে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তেও পারে এবং সেক্ষেত্রে আগামীকাল জুনের 20 তারিখ, পরবর্তী দিন 21 তারিখ এবং সবশেষে 22 তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে, তার সাথে পার্শ্ববর্তী বাংলাদেশের খুলনা ডিভিশন এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে, অর্থাৎ যে এলাকাগুলোতে বৃষ্টি হচ্ছে না বাংলাদেশের, সেখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। একইভাবে ধীরে ধীরে ঝাড়খণ্ড এবং ওড়িশার দিকেও কিন্তু মৌসুমী বায়ু ঢুকে পড়বে এবং বিহারে বাকি এলাকাগুলোতেও বর্ষা এইভাবে ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে মোটামুটি 22 তারিখের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার সমস্ত এলাকাতে কিন্তু বর্ষা প্রবেশ করে যাবে বলে মনে হচ্ছে। এবং বর্ষা প্রবেশ করে যাওয়ার পর উত্তর ঝাড়খণ্ডের উপরে থাকা ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে পশ্চিমের দিকে সরতে থাকবে এবং সেটা শক্তিশালী হতে থাকবে। ফলে মধ্য ভারত, সেই সাথে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকাতে একটু একটু করে বর্ষার বৃষ্টি শুরু হবে যত সময় যাবে। অন্যদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা, পার্শ্ববর্তী এলাকাগুলোতে কিন্তু মোটামুটি জুনের 23 বা 24 তারিখ থেকে বৃষ্টি কমে আসবে। 27 তারিখ পর্যন্ত বৃষ্টি অনেকটাই কম থাকতে পারে এবং সম্ভাবনা অনেকটা কম বলে মনে হচ্ছে। তারপর উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকাতে এখানে একটা নিম্নচাপ দানা বাঁধতে পারে, এরকমটাই মনে হচ্ছে। সেই নিম্নচাপটি গতিবিধির ওপর কিন্তু ওড়িশা এবং পশ্চিমবঙ্গের বৃষ্টিভাগ্য নির্ভর করবে, অর্থাৎ বর্ষা ঢুকে যাওয়ার পরেও কিন্তু যে ঝমঝমিয়ে বৃষ্টি হবে সেটা কিন্তু মনে হচ্ছে না, কারণ কোনো রকম ওয়েদার সিস্টেম না থাকলে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না। সেক্ষেত্রে আশা করব যে নিম্নচাপটি খানিকটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে অগ্রসর হবে। যদি এরকমটা হয় তাহলে জুনের 27 বা 28 তারিখ থেকে আবারও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা এবং বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করবে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেটে আবারও দেখা হবে। ধন্যবাদ।